হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমার আরেকটা নতুন ভিডিওয়ে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে বানাতে চলেছি হচ্ছে 10 মিনিটস টিফিন রেসিপি। তো এই 10 মিনিটের মধ্যে আমরা আজকে একটা টিফিন রেসিপি বানাবো, যেটা ইজিলি ব্রেকফাস্ট বা স্ন্যাক্সের জন্য কিন্তু একদম উপযুক্ত। আজকে বানাতে চলেছি হচ্ছে ইন্ডিয়ান পাস্তা বা ম্যাকারনি। প্রথমেই দেখো আমি কড়াইয়ের মধ্যে জল গরম করে নিয়েছি, দিলাম হচ্ছে 1 চামচের মতো লবণ আর খুব সামান্য সাদা তেল দিয়ে আমি পাস্তাগুলো এখানে দিয়ে দিয়েছি। 10 মিনিটের মতো এটাকে রেখে দেব। রেখে দেওয়ার পরে যখন এটা 80% মতো সেদ্ধ হয়ে যাবে, এটাকে স্ট্রেন করে নেব। আর নিয়েছি হচ্ছে এখানে কিছু পেঁয়াজ, টমেটো, বেল পেপার, কাঁচা লঙ্কা আর আদা রসুন চপ। এগুলো অলরেডি আমি কুচিয়ে রেখে দিয়েছিলাম, যেটা সমস্ত পরিমাপ আর পরিমাণটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেব। আর নিয়েছি সেদ্ধ করে কিছু সুইট কর্ন। এখানে 10 মিনিটস পরে আমি চেক করতে চলে এসেছি। দেখো এটা খুবই গরম হওয়ার জন্য আমি হাতে করে দেখাতে পারছি না, কিন্তু একটা ছুরির সাহায্যে আমি দেখাচ্ছি এটা কতটা ইজিলি কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। তবে এখানে আমি পেনে পাস্তাটাই ব্যবহার করেছি। আমি 10 মিনিটসের জন্য বা চটজলদি যখন কোনো পাস্তা তৈরি করি, তখন আমি এই পেনে পাস্তাটাই ব্যবহার করি। তবে তোমরা তোমাদের পছন্দ মতো পাস্তা এখানে নিতে পারো। তবে যদি হোয়াইট সস পাস্তা বা অন্য কোনো পাস্তার রেসিপি করো, সেখানে আমার মনে হয় যে রিবন পাস্তা বা অন্য পাস্তাগুলো ব্যবহার করা যায়। যেহেতু অন্য পাস্তা বা ম্যাকারনি গুলো খুবই ডেডিকেটেড হয়, তার জন্য সেটা কিন্তু খুব সফট ভাবে হ্যান্ডেল করতে হয়, যেটা এই পেন্নে পাস্তার ক্ষেত্রে একদমই লাগে না। তাই জন্য আমি সবসময় এই পেন্নে পাস্তাটা প্রেফার করি। কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি কুচিয়ে রাখা পেঁয়াজ আর টমেটো গুলো। এরপরে এগুলোকে একটুখানি সামান্য লবণ দিয়ে 5 মিনিটের মতো নাড়াচাড়া করব। পুরো টমেটোটা যখন গলে যাবে, তখন বাকি ইনগ্রেডিয়েন্টস গুলো এর মধ্যে দিতে থাকবো। এক্ষেত্রে টমেটো কিন্তু একটু বেশি লাগে, যেহেতু ইন্ডিয়ান পাস্তা, তার জন্য আমরা এখানে ঝাল কালার সবই কিন্তু ব্যবহার করব। আর দিয়ে দিলাম হচ্ছে চপ করে রাখা ক্যাপসিকামটাও। দেখো টমেটোটা কিন্তু খুব ভালোভাবে আমার গলে গেছে। কেটে রাখা আদা রসুন এই পর্যায়ে দিয়ে দিয়েছি, আর সামান্য কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিচ্ছি 1 চামচ মতো ঝাল লঙ্কা গুঁড়ো, আর দিলাম খুব সামান্য 1/2 চামচের মতো হলুদ। এরপরে এই হলুদ আর সমস্ত মশলার গন্ধগুলো চলে যাওয়ার জন্য একটু জাস্ট অপেক্ষা করব। 2 থেকে 4 মিনিট পরেই এর মধ্যে দিয়ে দিলাম সামান্য 1 চামচের মতো মেয়োনিজ। এই মেয়োনিজটা দেওয়ার ফলে কিন্তু এটা খুবই সফট হবে। আর দিলাম 1 চামচের মতো টমেটো সসও। এই টমেটো সসটা যদি বেশি পরিমাণে দাও, তাহলে কাঁচা টমেটোর পরিমাণটা কিন্তু কম করে দিতে হবে। আর দিলাম ওই সেদ্ধ করে রাখা সুইট কর্ন গুলো। এটা মেশানোর পরেও 2 থেকে 4 মিনিট মতো এটা একটু সেট হতে দেব। যখন 2 থেকে 4 মিনিট মতো হয়ে যাবে, তারপরে ওই যে আমি পাস্তাটা ছেঁকে যে জলটা রেখে দিয়েছিলাম, সেই জলটা আমি একটু হালকা করে মিশিয়ে দিচ্ছি। দেখতেই পারছো এখানে প্রায় 1/2 কাপের থেকেও কম আমি একটুখানি জল অ্যাড করে দিয়েছি। আর এই জলটা থাকতে থাকতেই আমি কিন্তু এই ম্যাকারনি গুলো মিশিয়ে দেব। তবে এখানে দেখো আমি কিন্তু কোনো ঠান্ডা জল পাস্তার মধ্যে অ্যাড করিনি বা কিছুই দিইনি, তারপরেও কিন্তু দেখো এগুলো কত ঝরঝরে হয়েছে। আমি এই জন্যই বলছিলাম যে যখনই পাস্তা ইউজ করবে, জেনারেলি এই পেন্নে পাস্তাটাই ব্যবহার করার চেষ্টা করবে। এবারে এটাকে দেখো এভাবে হালকা ভাবে আমি নাড়িয়ে দিচ্ছি। নাড়িয়ে সমস্ত সসটা এটার মধ্যে মিশিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে, এবং ভালোভাবে সসটা মিশিয়ে দিয়ে এটাকে রেখে দিতে হবে প্রায় 5 মিনিটের মতো কম আঁচে।
এবং কম আঁচে এটা হতে থাকবে এবং যে বাকি 10% মতো কুক হওয়ার ছিল সেটাও কিন্তু এখানে হয়ে যাবে। সবশেষে সামান্য ছড়িয়ে দিচ্ছি হচ্ছে অরিগানো, দিয়ে এটা ঢাকা দিয়ে অ্যারোমাটা মেশার জন্য অপেক্ষা করব। গ্যাসের ফ্লেম কিন্তু রয়েছে এই পর্যায়ে একদম লোতেই। এভাবে নাড়াচাড়া করে নিয়ে যখন পুরো গন্ধটা মিশে যাবে, নামানোর আগে ছড়িয়ে দেব খুব সামান্য গ্রেট করে রাখা চিজ। তবে এই চিজটা হচ্ছে অপশনাল, পছন্দ হলে দিতে পারো, না পছন্দ হলে স্কিপ করতে পারো। তবে যেহেতু টিফিন রেসিপি এবং বাচ্চাদের পাস্তা খুবই পছন্দের, তার জন্য এখানে চিজ দিলে এটা খুবই সুন্দর লাগে। তো এখানে হালকা আমি চিজ দিয়ে নিয়েছি। এরপরে আমি এটা গরম গরম সার্ভ করে দেবো। আজকের রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলো না। এরকমই আরো নিত্য নতুন রেসিপির জন্য সঙ্গে থেকো। আশা করি আজকে 10 মিনিটস পাস্তা রেসিপিটা সবার ভালো লেগেছে। দেখা হবে আবার একটা পরবর্তী রেসিপিতে। ততক্ষণ সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো। আর যারা নতুন বন্ধু হয়েছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল অপশনটা ক্লিক করে রেখো, তাহলে এরকমই নিত্য নতুন যে কোনো রেসিপি চটজলদি তোমাদের কাছে পৌঁছে যাবে। সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হবে আবার একটা পরবর্তী ভিডিওয়ে। টিল দেন, টাটা।